আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। আজকে এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ক্লুজ টেস্ট উইদাউট ক্লু দিনাজপুর বোর্ড 2023 নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ, ইনক্লুডস যুক্ত, অথবা বলতে পারেন কনসিস্ট অফ গঠিত। তাহলে পরিবেশ যুক্ত বা গঠিত। কি নিয়ে গঠিত? ভ্যারিয়াস থিংস, বিভিন্ন জিনিস নিয়ে পরিবেশ গঠিত। অল দ্য থিংস, সকল জিনিস, অফ দ্য এনভায়রনমেন্ট, অফ মানে এর, দ্য এনভায়রনমেন্ট পরিবেশ এর সকল উপাদান, আর হলো রিলেটেড সম্পর্কযুক্ত। শব্দটি প্যাসিভ মোডে বসেছে। সম্পর্কযুক্ত কার সাথে? টু অন অ্যানাদার, একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। তারপরে দেখুন, অ্যানি চেঞ্জ, কোনো পরিবর্তন। কোথায় পরিবর্তন? ইন দ্য ইকোসিস্টেম, বাস্তুসংস্থানের কোনো পরিবর্তন। বাস্তুসংস্থান আবার কি? অর্থাৎ পরিবেশের বিভিন্ন উপাদান এর সাথে যে সম্পর্ক, অর্থাৎ বাতাস, পানি, মাটি, মানুষ, গাছপালা, এর সাথে যে একে অন্যের সম্পর্ক, সেটা হচ্ছে বাস্তুসংস্থান। অর্থাৎ পরিবেশ বা বাস্তুসংস্থানের কোনো পরিবর্তন, অর্থাৎ কোনো একটি উপাদানের পরিবর্তন। ধরুন যে গাছপালা যদি কমে যায়, তাহলে যেমন এটা অন্য সকল অংশে, পরিবেশের অন্য সকল উপাদানের উপরে এর প্রভাব ফেলতে পারে। সেটি বলছে এনি চেঞ্জ, কোনো পরিবর্তন, ইন দ্য ইকোসিস্টেম, এই বাস্তুসংস্থানের বা পরিবেশের কোনো একটি উপাদানের পরিবর্তন, ক্যান অ্যাফেক্ট, প্রভাব ফেলতে পারে, অথবা ডিসরাপ্ট, বিপর্যস্ত করতে পারে। এখানে একটা গ্রামার দেখুন, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো অ্যাফেক্ট প্রেজেন্ট ফর্ম, ডিসরাপ্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে ক্যান অ্যাফেক্ট, প্রভাব ফেলতে পারে, অথবা ক্যান ডিসরাপ্ট, বিপর্যস্ত করতে পারে, অল দ্য আদার পার্টস, অন্য সকল অংশে প্রভাব ফেলতে পারে। আবার দেখুন, অ্যানি চেঞ্জ, কোনো পরিবর্তন, ইন দ্য ইকোসিস্টেম, বাস্তুসংস্থানের কোনো পরিবর্তন বা পরিবেশের কোনো উপাদানের পরিবর্তন, ক্যান অ্যাফেক্ট, প্রভাব ফেলতে পারে, অথবা ক্যান ডিসরাপ্ট, বিপর্যস্ত করতে পারে, অল দ্য আদার পার্টস, অন্য সকল অংশে। টু প্রিভেন্ট, রক্ষা করার জন্য, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে রক্ষা করার জন্য, ফ্রম ডিস্ট্রাকশন, ধ্বংস থেকে পরিবেশকে রক্ষার জন্য, ইজ, সেটা হলো দ্য রেসপন্সিবিলিটি বা ডিউটি, অর্থাৎ দায়িত্ব। পরিবেশকে ধ্বংস থেকে রক্ষা করা হচ্ছে দায়িত্ব। কার দায়িত্ব? অব দ্য হিউম্যান বিং, মানব জীবনের দায়িত্ব। মানুষের দায়িত্ব হচ্ছে পরিবেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। তারপরে দেখুন, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ, শুড বি ক্যাপ্ট, পরিবেশকে রাখা উচিত, রাখতে হবে। শুড হচ্ছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি এর সাথে বি অথবা হ্যাভ থাকলে পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। কাজেই কিপের পাস্ট পার্টিসিপল ক্যাপ্ট হয়েছে। আবার দেখুন, দ্য এনভায়রনমেন্ট, পরিবেশকে শুড বি ক্যাপ্ট, রাখতে হবে বা রাখা উচিত। কেমন রাখা উচিত? নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিপাটি রাখা উচিত। কেন? টু এনজয়, উপভোগ করার জন্য, আ হেলদি অ্যান্ড কমফোর্টেবল লাইফ, একটি স্বাস্থ্যকর এবং আরামদায়ক জীবন উপভোগ করার জন্য পরিবেশকে পরিষ্কার পরিপাটি রাখা উচিত। বাট, কিন্তু, পিপল আর নট অ্যাওয়ার, কিন্তু মানুষেরা সচেতন নয়, কনসিয়াস নয়, কি সম্পর্কে? অব দ্য ডেঞ্জারাস ইফেক্ট, বিপজ্জনক প্রভাব সম্পর্কে সচেতন নয়। কিসের বিপজ্জনক প্রভাব? অব দ্য ইকোলজিক্যাল চেঞ্জ,
অর্থাৎ পরিবেশের কোনো একটি উপাদানের যে পরিবর্তন, বাস্তুসংস্থানের পরিবর্তনের বিপজ্জনক প্রভাব সম্পর্কে মানুষেরা সচেতন নয়। দে ডু আনওয়াইজ থিংস, তারা নির্বোধের মতো কাজ করে। অ্যান্ড ব্রিং অ্যাবাউট, এবং নিয়ে আসে ডেঞ্জার্স, বিপদ নিয়ে আসে। ফর দেয়ার ওন লাইফস, তাদের নিজের জীবনের বিপদ নিয়ে আসে। অর্থাৎ যে তারা নির্বোধের মতো কাজ করে এবং তাদের নিজেদেরই জীবনের বিপদ নিয়ে আসে। ইমব্যালেন্স, ভারসাম্যহীনতা। ইন দ্য ইকোলজি, পরিবেশের ভারসাম্যহীনতা বা বাস্তুসংস্থানের ভারসাম্যহীনতা। ব্রিংস অ্যাবাউট, নিয়ে আসে। ক্লাইমেটিক চেঞ্জ, জলবায়ুগত পরিবর্তন নিয়ে আসে। অ্যান্ড, এবং দ্য রেজাল্ট, ফল, কিসের ফল? অব দ্য চেঞ্জ, এই পরিবর্তনের ফলটা ইজ, হলো ভ্যারিয়াস, বিভিন্ন রকমের ন্যাচারাল, প্রাকৃতিক, ডিজাস্টার্স, ধ্বংস অথবা ক্যালামিটিস, অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ। অর্থাৎ পরিবেশের ভারসাম্যহীনতার কারণে জলবায়ুগত পরিবর্তন হয় এবং এই পরিবর্তনের ফলে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম করে প্রত্যেকটি শব্দের অর্থ ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে উইদাউটগুলো খুব সহজ হয়ে যাবে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।